নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই দোল পূর্ণিমা বা হোলির অনেক অনেক শুভেচ্ছা। রঙের এই উৎসবে আড্ডা আর আনন্দ ততক্ষণ অসম্পূর্ণ যতক্ষণ না পাতে পড়ছে মুচমুচে কিছু। আজকের স্পেশাল মেনুতে থাকছে একদম খাস্তা মাটরি, ডাল দিয়ে তৈরি গরম গরম মুগ ডালের পকোড়া আর মন সতেজ করা ঠান্ডা ঠান্ডা স্পেশাল ড্রিঙ্কস। দারুণ স্বাদের এই রেসিপিগুলো ঘরে বানানো খুব সহজ। চলুন দেরি না করে ঝটপট শুরু করি আজকের হোলি স্পেশাল পর্ব। প্রথমেই আমরা পকোড়া তৈরি করে নেব। তার জন্য আমি এখানে মুগ ভিজিয়ে রেখেছিলাম, এটা কাঁচা মুগ ছিল। আর নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ আর ধনেপাতা। আর নিয়েছি মশলা, তার মধ্যে রয়েছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে আর পানমৌরি। এবারে একটি মিক্সিং জারে ডাল, আদা, লঙ্কা, নুন, ধনে, জিরে, পানমৌরি দিয়ে এটাকে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি হয়ে গেলেই যোগ করে দেবো একটি পাত্রে দেওয়ার পর যোগ করব হলুদ আর লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে যোগ করে দেবো পেঁয়াজ আর ধনেপাতা কুচি। এখানে পেঁয়াজটা অপশনাল, আপনারা না চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন। এবার কড়াইতে তেল গরম করে একে একে সমস্ত পকোড়াগুলো আমরা লাল লাল করে ভেজে তুলে রাখবো, একদম মুচমুচে করে। উল্টে পাল্টে লাল করে ভেজে আমরা এটা একটা পাত্রে তুলে নেব। একে একে প্রত্যেকটা পকোড়া আমরা ঠিক এইভাবেই লাল লাল করে ভেজে তুলে রাখবো। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে ডালের পকোড়া। এবার তৈরি করে নেব খাস্তা মাটরি। তার জন্য একটি থালায় আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এবারে ময়দাতে দেব কালো জিরে আর দিয়ে দেবো আজওয়াইনটা একটু হাতে ক্রাশ করে দিলে এর স্বাদটা ভালো হয়। তারপরেই যোগ করব মেথি, কস্তুরি মেথিটাও একটু হাতে ভালো করে ক্রাশ করে দেব। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণ চিনি। তারপরে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করার পর যোগ করে দেবো 3 থেকে 4 টেবিল স্পুন ঘি যত দেবেন আপনার মাটরি কিন্তু ঠিক ততটাই খাস্তা হবে। এবারে ঘির সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে ভালো করে ময়েম দিয়ে দেবো। ময়েমটা ভালো হয়েছে কিনা বোঝার জন্য হাতের মুঠিতে ময়দাটা ভালো করে প্রেস করবেন। যখন দেখবেন ওটা মুষ্টির মধ্যে এইভাবে শক্ত হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন যে আপনার ময়েমটা খুব ভালো হয়েছে। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে 15 মিনিট রেখে দেবো রেস্টে। 15 মিনিট পর আরও একবার ভালো করে এটাকে আমরা মাখিয়ে নেব। তারপরে এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিটা হবে ময়দার মানে লুচির যে সাইজ হয় তার থেকে একটু বড় সাইজের। সমস্ত লেচি ভালো করে কেটে নেওয়ার পর গোল করে আমরা সাইডে রেখে দেব। গোল করে সাইডে রেখে দেওয়ার পর একটা লেচি নিয়ে খুব ভালোভাবে এটাকে আমরা বেলে নেব। একটু পাতলা করে আমরা এটাকে কিন্তু বেলে নেব। পাতলা করে বেলে নেওয়ার পর দেখুন এই যে মাঝ বরাবর কাট দিয়ে দেবো এরকম। আর দু সাইডে কিন্তু কাট দেব না, দু সাইড কিন্তু এভাবেই কিন্তু থাকবে। এবারে রোল করে মুড়ে নিয়ে দুটো কিনারা খুব ভালোভাবে প্রেস করে জয়েন্ট করে দেবো। আপনারা চাইলে একটু জল দিয়ে দিতে পারেন যাতে না ছাড়ে মুখটা, তাহলেই কিন্তু এই যে দেখুন এই শেপটা হবে। আর শেপটা কিন্তু খুব সুন্দর পড়েছে, এটা ভাজলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। তো প্রত্যেকটা মাটরি আমরা এইভাবে রেডি করে নিয়েছি। হ্যাঁ, আপনারা হয়তো বলবেন যে মাটরি তো এভাবে হয় না, অন্য রকম ডিজাইনের হয়। সবসময় কি আর একই ডিজাইন ভালো লাগে? চলুন না কিছু নতুন ট্রাই করি, তাই না? দেখুন এবারে মাটরিগুলো এবারে হালকা তেল গরম হলেই কিন্তু আমরা দিয়ে দেবো। তেল বেশি গরম করবেন না, হালকা তেলেই কিন্তু দেওয়ার পর উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দিলেই কিন্তু মাটরিগুলো একদমে মুচমুচে আর খাস্তা হবে। এটা একটু টাইম সাপেক্ষ, কারণ মাটরি ভাজতে একটু টাইম লাগে। এবার সমস্ত মাটরি কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবেই কম আঁচে আমরা মাটরিগুলো ভেজে নিয়েছি। এবারে তৈরি করব আমাদের স্পেশাল ড্রিঙ্কসটি। এত কিছু খাওয়ার পর হজমও তো করা দরকার, তাই না? তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে 4 থেকে 5টা পালস চকলেট, আর নিয়েছি হাজমোলার যে বটিগুলো হয় সেগুলো। আমি 2 থেকে 3 প্যাকেট নিয়েছি। এবারে কিছু গুঁড়ো ওই একটি পাত্রের মধ্যে রেখে তার মধ্যে লঙ্কার গুঁড়ি মিশিয়ে গ্লাসের উপরে লাগিয়ে নিয়েছি, জাস্ট ফর ডিজাইন, আপনারা স্কিপ করতে পারেন। এবারে গ্লাসের মধ্যে বরফের টুকরো দিয়ে
তৈরি করে রাখা মিক্সারটা দিয়ে দেব স্প্রাইট, বা আপনারা চাইলে সোডা দিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমাদের হোলির স্পেশাল ড্রিঙ্ক। তো দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল কিন্তু আমাদের আজকের হোলি স্পেশাল থালি। এই খাস্তা মাটরি, মুচমুচে পকোড়া আর রিফ্রেশিং ড্রিঙ্ক, এই তিনটে কম্বিনেশন আপনার হোলির আড্ডাকে আরও জমজমাট করে তুলবে, সেই গ্যারেন্টি আমার। বাড়িতে অবশ্যই রেসিপিগুলো ট্রাই করবেন, আর কেমন হলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব সাবধানে দোল খেলবেন। শুভ দোল পূর্ণিমা।